ট্রেন থেকে এবার যাব, এটা বইচি স্টেশন। বইচি স্টেশনে এই জাস্ট নামলাম, ট্রেন ছেড়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা বর্ধমান লোকাল। মূল গর্ভগৃহে মায়ের মূর্তির সামনেই রয়েছে প্রতিষ্ঠিত একটি পঞ্চমুণ্ডির আসন, যেখানে গ্রামের ছেলে একদম ইন্টেরিয়ার জায়গায় থাকি। সেখান থেকেই মন্দিরে ধরুন 5-6 বছর আসছি, ঈশ্বরকে ভক্তি করছি। আজকে বর্ধমানের বুকে 3তলা বাড়ি, পুরো টাইলস মার্বেল বসানো, চাকরি করছি, জীবনে সফল, শান্তি। যখন যাই হয় একবার আসি, ঠাকুরকে দেখি, দাদাকে বৌদিকে প্রণাম করি, সব রকম সমস্যা মিটে যায়। একদম সত্যি কথা। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এই স্টেশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এখনো ট্রেন যায়নি। ট্রেন যাবো আর কোথায় আপনাদের সাথে সেটা শেয়ার করছি। চলুন ট্রেনে উঠে আপনাদের সাথে দেখা। স্টেশন থেকে নর্থ বেঙ্গল যাওয়ার এলজিপি বন্দে ভারত ছেড়ে যাচ্ছে। বর্ধমান লোকাল, দেখি কটায় পৌঁছায়। এখন বাজে 6টা 20তে ট্রেন, 6টা 20তে ছাড়বে বলছে। দেখা যাক কটায় পৌঁছায়। দিল আমাদের ট্রেন। নামলাম ট্রেন থেকে, এবার যাব, এটা বইচি স্টেশন। বইচি স্টেশনে এই জাস্ট নামলাম, ট্রেন ছেড়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা বর্ধমান লোকাল, বর্ধমান মেন লাইনে এই স্টেশনটি। চলুন আপনাদের নিয়ে যাব একটি অদ্ভুত সুন্দর মন্দিরে। চলুন এগুলো। এই ওভারব্রিজ দিয়ে আমাদের ওই পারে যেতে হবে। ওই পারে গিয়ে ওখান থেকে টোটো করব। টোটো করে আপনাদের দেখাবো কোথায় যাচ্ছি। আমরা ওভারব্রিজ দিয়ে এগিয়ে চললাম অপর পারে, ওখান থেকে টোটো ধরবো। স্টেশন দিয়ে বেরোলাম, এই বেরিয়ে সামনে রাস্তা যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা এই টোটো স্টেশনের দিকে যাব। টোটো স্ট্যান্ড ওদিকে। ইনছুরা কালী মন্দির, কালীবাড়ি আপনি এইখানে টোটো যাচ্ছে। আচ্ছা আচ্ছা, টোটোই যাবেন, ওরা নিয়ে যাবে। কত? 25 টাকা ভাড়া নেবে একজন। 25 টাকা ভাড়া নেবে। টোটোর জন্য বেরোলাম, চলুন এগোই, টোটো ধরি। এখান থেকে ইনছুরা প্রত্যেক জনের জন্য 25 টাকা করে নেবে। কতক্ষণ লাগে এখান থেকে ইনছুরা? মিনিট 15 মতো লাগবে আমাদের ওখানে পৌঁছাতে। চলুন দেখাচ্ছি। প্রচণ্ড গরম আজকে, কিন্তু এই রোদের মধ্যেও এখানে সবুজের সমারোহ, ফলে গরমটা অতটা লাগছে না।
আমরা বৈচি কালনা রোড ধরে এগিয়ে চললাম ডিভিসি ক্রস করে মুলা গ্রামের দিকে। গ্রামের ভেতরের দিকে ঢুকলাম। গ্রামের রাস্তাটি সত্যি উপভোগ্য, কিন্তু গরম বলে সেরকম উপভোগ করতে পারলাম না আজকের এই যাত্রা। নামিয়ে দিল টোটো, আর এই হলো কালীবাড়ি। চলুন ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি সব। এই ইঞ্চুরা কালীবাড়ি এতটাই জাগ্রত ও জনপ্রিয় সবার মধ্যে যে কাউকে কোনো ঠিকানা বলতে হয় না, টোটো একবারই বললে নিয়ে আসে স্টেশন থেকে। মন্দিরে প্রবেশের মুখেই আপনারা ইঞ্চুরা কালীবাড়ির বড় ফলক দেখতে পাবেন। পুরো মন্দিরের মেঝেই মার্বেল দিয়ে মোড়া, আর এখানে বাইরে বড় একটি নাট মন্দির রয়েছে যেখানে ভক্তরা বিশ্রাম নিতে পারে এবং সামনেই মায়ের মূর্তি দর্শন করতে পারে। মন্দিরের এক কোণায় রয়েছে অশ্বত্থ গাছ আর অম্বিকাচরণ বন্দ্যোপাধ্যায়ের একটি স্মৃতিফলক, আর সামনে রয়েছে হাড়িকাঠ যেখানে এখনো বলি প্রথা হয়। মূল গর্ভগৃহে মায়ের মূর্তির সামনেই রয়েছে প্রতিষ্ঠিত একটি পঞ্চমুণ্ডির আসন, যেখানে মূল গর্ভগৃহে মায়ের মূর্তির সামনেই রয়েছে প্রতিষ্ঠিত একটি পঞ্চমুণ্ডির আসন যেখানে মূল গর্ভগৃহে মায়ের কথিত আছে অম্বিকাচরণ বন্দ্যোপাধ্যায় বাকসিদ্ধ ছিলেন এবং তিনি যা বলতেন অক্ষরে অক্ষরে তা মিলে যেত, তাই লোকে ছুটে চলে আসতো বহু দূর দূরান্ত থেকে এই মন্দিরে। গরম থাকায় আমরা সকাল সকালে বেরিয়েছিলাম এই মন্দিরে পৌঁছানোর জন্য। এখনো 9টা বাজেনি, আস্তে আস্তে ভক্তদের ভিড় শুরু হয়ে গেছে। আজ শনিবার, ভক্তদের ভিড় থাকবেই মায়ের মন্দিরে। ভক্তদের ইতিমধ্যে পুজো দেওয়া শুরু হয়ে গেছে মায়ের কাছে। তারা এখান থেকেই প্রসাদ সংগ্রহ করেছেন। বাইরেই পূজা সামগ্রীর দোকান রয়েছে একটি। দাদা, আপনি কি অনেকদিন আসেন? আপনি কি অনেকদিন? 2-3? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো কুন্তলবাবু, মন্দিরে কিরকম, আপনি কিরকম ফল পেয়েছেন? হ্যাঁ, প্রতিষ্ঠিত মন্দির এই মন্দির। হ্যাঁ, হ্যাঁ। এই মন্দিরে কি আসলে এই মন্দিরে সেই হিসাবে সকলে শ্রদ্ধা করেন। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার দাদা। হ্যাঁ, আপনার নামটা দাদা? আমার নাম ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা ইন্দ্রজিৎবাবু, বলছি যে এই ইঞ্চুরা কালীবাড়ির নাম তো অনেকেই শুনেছে, হ্যাঁ শুনেছি। তো এখানে তো অনেকে আসতে চায়, তো আপনি একটু বলুন না মায়ের মাহাত্ম্য এবং মন্দিরের একটু ইতিহাস, তাহলে অনেকেই জানতে পারে। এই মন্দিরটা হচ্ছে চ্যাটার্জি পরিবারের ছিল, তারপরে পরবর্তীকালে আমার তাদের কেউ বংশধর ছিল না, তারপর আমার দাদু এটাকে বিয়ে করে পরানন্দ ব্রহ্মচারী। তার আপনার দাদুরই ছবি এটা? না, ওটা আমার বাবার ছবি। আচ্ছা। আমার বাবার নাম অম্বিকাচরণ। আমার দাদুর 6টা ছেলে এই রীতি যুক্ত আচ্ছা মায়ের সেবা করে। আচ্ছা আমার বাবার নাম হচ্ছে স্বর্গীয় অম্বিকাচরণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আমি তার ছোট ছেলে, আমার নাম ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। তারপরে আমরা এই মায়ের সেবা করছি, দীর্ঘদিন ধরেই চলছে, প্রায় কাছাকাছি 400 বছরের প্রায় 400 বছরের মন্দির। মন্দির। আচ্ছা। মন্দিরটা ছিল মাটির, আজকে
ভক্তরা এরকম করে দিয়েছে, হ্যাঁ, ভক্তরাই তো বোধহয় এই মন্দিরকে গড়ে দিয়েছে। ভক্তরাই করে দিয়েছে, দূর দূরান্ত থেকে আসে, প্রতিদিনই আসে, আচ্ছা, তারা হয় উপকৃত হয় বলেই তো আসে, না হলে হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখানে কি তন্ত্রমতেই পুজো হয়? হ্যাঁ তন্ত্রমতে পুজো। আচ্ছা, এই মায়ের এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কি পঞ্চমন্দির আসন? পঞ্চমন্দির আসন। আচ্ছা, এই পঞ্চমন্দির আসন কি আপনার বাবা বা দাদুর তৈরি নাকি না, তার আগে? আমার চ্যাটার্জি পরিবারের বিষ্ণু চারুশিলা দেবী, আচ্ছা, ওনাদের ওনাদের তৈরি। আচ্ছা, সেইটাই আপনারাও সেটাতে আচ্ছা করে আসছে। আর এই মন্দিরে যদি কেউ আসতে চায় তো একটু অ্যাড্রেসটা একটু বলতে পারবেন, মানে কিরমভাবে আসবে? যদি মেন লাইনে আসে, হাওড়া বর্ধমান মেন লাইনে চেপে মসজিদ স্টেশনে নামবে, মসজিদ স্টেশনে নেবে, টোটো করবে, টোটো 20 টাকা ভাড়া, 300 কালীবাড়ি বললেই চলে আসবে। আর এদিক থেকে যদি আসে মানে ইয়ের দিক থেকে, কালনার দিক থেকে? কানলার দিক থেকে এলে কানলার থেকে ভাস্তা যে বাসে চাপবে, 11 নম্বর বাসে চাপবে, 11 নম্বর বাসে চেপে মূলগাম 300 কালীবাড়ি স্টপেজে নামবে, ওখান থেকে টোটো করবে, ওখানে 10 টাকা ভাড়া। আচ্ছা, আপনাদের মন্দির খুলে কটার সময়? সকালবেলা? সকালবেলা 6টা, 6:30 খুলে যায়। 6টায় খুলে যায়। আর দুপুরে বন্ধ হয় কি? দুপুরে বন্ধ, দুপুরবেলা একটুখানি মন্দির বন্ধ থাকে মায়ের রেস্টের জন্য, আচ্ছা। তারপর আবার চলে। আচ্ছা, তা এই বিকেলে কটা অবধি খোলা? বিকেলে সন্ধ্যা আরতি হওয়ার পর বন্ধ হয়ে যায়। কোনোদিন 7টাতেও বন্ধ হয়, কোনোদিন 12টায় পুজো থাকলে বা রাত্রি 12টাতেও মুভি বন্ধ হয়, কোনো ঠিক নেই। আচ্ছা, যদি পুজো হয় সেদিন বন্ধ হয়। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনাদের এখানে মূল অনুষ্ঠান মানে বার্ষিক অনুষ্ঠান কোন? বার্ষিক অনুষ্ঠান হচ্ছে রটন্তী চতুর্দশী, রটন্তী কালী পুজো, রটন্তী চতুর্দশী, চতুর্দশী আর অমাবস্যায় 2 দিন ধরে মায়ের উৎসব হয় ওই সেই সময়। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে। খাওয়া দাওয়ার ব্যবস্থা ভক্তরাই করে, ব্যবস্থা করে, আমরা শুধু অর্গানাইজ। আচ্ছা ঠাকুরমশাই, যদি আপনি একটু বলেন যে আপনারা এখানে তো আপনারা অনেক রুগীও দেখেন, তো সেটা কিরকমভাবে দেখেন যদি জানান, তাহলে অনেকে আসতে চায়। আমরা স্বাস্থ্যসম্মতভাবেই হাতও দেখি, আবার আমরা কুশি চিকুজি করি, আবার যার যেরকম হয়েছে কিছু রোগ তো আছে যেগুলো তো বলা যায় না, সেগুলো মায়ের দ্বারাই ভালো হয়। আমরা ফুল কবজ মাদুলি দিই। আচ্ছা, আপনারা কবজ মাদুলি দেন। আচ্ছা, তাহলে যদি যোগাযোগ করতে চায় তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন না তাহলে। 8926616939। আচ্ছা, আপনারা এই ফোন নাম্বারটা দেখে নিলেন, আমি এটাকে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, মায়ের কল্যাণে আশা করা যায় আপনারা উদ্ধার পেয়ে যাবেন এর থেকে, এবং আপনারা এখানে এসে ওনার সঙ্গে সরাসরি যোগাযোগও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা দেখতে পাচ্ছেন এই মূর্তি, এই মা 400 বছরের পুরনো কালীবাড়ি এটি। এখানে পঞ্চমুণ্ডির আসন, ওখানে প্রতিষ্ঠিত পঞ্চমুণ্ডির আসন। এই ত্রিশূলটা কি ওই সেই সময়কার? সেই সময় ঠাকুরমশাই, একটু মায়ের মূর্তিটার সম্বন্ধে একটু বলে দিন না দিদিকে। আচ্ছা, করে দিয়েছেন, এইখানে দেয়ালে লেখা আছে। আচ্ছা, যারা যা করে দিয়েছে এখানে দেয়ালে লেখা, তার তিনি পাশে মূর্তিটা করে দিয়েছেন। এই দুপাশে যে মূর্তি রয়েছে এদের, আচ্ছা ডাকিনী যোগিনী। আর নিচে কি বগলামুখী মা? আচ্ছা, আর তার মানে এখানে বগলামুখীও পুজো হয়। আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন মায়ের অপরূপ রূপ, সুন্দর স্নিগ্ধ রূপ এখানে দেখা যাচ্ছে। আর এইখানে মায়ের পায়ের সামনেই, বেদির সামনেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন। এই মরার খুলিগুলো কি এই আসনে প্রতিষ্ঠিত? আচ্ছা, দাদা দাঁড়িয়ে রয়েছেন এখানে। আর এই মায়ের আশীর্বাদেই এখানে রোগী দেখা হয়। আপনারা আসতেই পারেন, এখানে কবচ মাদুলি ইত্যাদিও দেওয়া হয়। আপনাদের দেখে আপনাদের অসুখ অনুযায়ী আমাদের এখানে দেওয়া হয়, আপনারা যোগাযোগ করে নিতে পারেন দাদার সঙ্গে। এখানে নরকরটিও দেখতে পেলাম তার টেবিলের উপর, তার মধ্যে সিঁদুর লেপা ছিল। পরিষ্কারভাবে এখানে বোঝা যায় ওনারা তন্ত্র সাধনার মাধ্যমে রোগী দেখেন।
এখানে ইন্দ্রজিৎ বাবুর বাবা ও তার দাদুর ছবি দেওয়া রয়েছে তার চেম্বারে, যেখানে উনি রোগী দেখেন। এটি মন্দিরের ভেতরেই। হ্যাঁ, তার কিডনি ফেলিয়ার ছিল, কোনো ডায়ালিসিস ছাড়াই সে 7 বছর বেঁচেছিল। ডায়ালিসিস ছাড়া? ডায়ালিসিস ছাড়াই এখনও আছে আপনার ব্যারাকপুরে, নামটা কি ও উনি ইয়ে আছে। তারপরে একজন ক্যান্সার পেশেন্ট ছিলেন, মারা গেলেন, প্রায় 12 বছর বেঁচেছিলেন। আমার বাবার থেকেই ইয়ে করে আপনার বাবা দেখেছিলেন? হ্যাঁ, তারপর এই আপনার এই কিছুদিন হালে মারা গেলেন। মানে মৃত্যুমুখ থেকে ফেরত চলে আসেন। বুঝতেই পাচ্ছেন দাদাদের হাত যশ, আপনারা দেখতেই পাচ্ছেন। ওনারা এখানে ছোট ছোট তাবিজ কবজ দেন যাতে মানুষের উপকার লাগে। আপনারা আসতেই পারেন এবং এখানে দাদাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা নিশ্চয়ই মায়ের উপকার, মায়ের দেওয়া তাবিজ কবজ নিয়ে নিশ্চয়ই উপকার পাবেন। গ্রামের ছেলে, একদম ইন্টেরিয়ার জায়গায় থাকি, সেখান থেকেই মন্দিরে ধরুন 5-6 বছর আসছি, ঈশ্বরকে ভক্তি করছি। আজকে বর্ধমানের বুকে 3 তলা বাড়ি, পুরো টাইলস মার্বেল বসানো, চাকরি করছি, জীবনে সফল শান্তি। যখন যাই হয় একবার আসি, ঠাকুরকে দেখি, দাদাকে বৌদিকে প্রণাম করি, সব রকম সমস্যা মিটে যায়। একদম সত্যি কথা। তাহলে আপনি মায়ের দেখুন, শুধু আপনি তাহলে মায়ের মাহাত্ম্য বলছেন তো? 100 ভাগ নয়। আপনি বলুন, তাহলে ভক্তরা আরো জানতে পারবে। বহু ভক্ত বহু কষ্টে রয়েছে। মানুষ আসুক, এসে দেখুক, তারা নিজেরাই বুঝতে পারবে কি ঠিক ভুল। আমাকে বলতে হবে না, একবার এলেই বুঝতে পারবে। আপনার নামটা দাদা? সৌভিক দত্ত। আপনি কি বর্ধমানেই থাকেন? এখন বর্ধমানে থাকি। বাহ, খুব ভালো লাগলো আপনার আমার কথা বলে। না হলে স্কুল করে কে আসবে এই রোদে রোদে? কিছু না পাই, মানুষ পাই বলেই তো অবশ্যই পাই, মানে অনেক পাই। আসতে হবে, ভক্তি করতে হবে, তাহলেই হবে। মার কাছে চাইলে পাওয়া যায়, তাহলে আপনি বলছেন? অবশ্যই পাওয়া যায়। ঠিক, একবার আসুক দাদার কাছে, এলেই বুঝতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কলকাতার অনতিদূরে বর্ধমান মেন লাইনের ওপর বৈচি স্টেশনের কাছে এইরকম একটি কালী মন্দির যে আছে, এখানে না এলে তা বিশ্বাসই করা মুশকিল হয়ে পড়ত। এখনো এখানে তান্ত্রিক সাধনার মাধ্যমে ভক্তদের কল্যাণ সাধন করে চলেছেন এই সাধকরা। এই সাধকরা যে ভক্তদের মনে নিজেদের একটা গভীর জায়গা করে নিতে পেরেছেন, তা ভক্তদের সঙ্গে কথার মাধ্যমেই জেনে নেওয়া গেল। ফলে আপনারা যদি মনে করেন, যদি চান মায়ের কৃপা পেতে এবং আপনাদের সমস্যার মুক্তি পেতে, তাহলে আপনারা এখানে চলে আসতেই পারেন, কথা বলতেই পারেন এই সাধকদের সঙ্গে। এর ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর আশা করলাম আপনারা এই ভিডিওটি দেখে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।